খুব অন্যায় হচ্ছে। মানে আমি বলছি আপনাকে, আমাদের যেহেতু আমাদের ফরেন অ্যাফেয়ার্স নিয়ে বলা উচিত না, কিন্তু বাঙালি হিসেবে আমরা প্রত্যেকে ব্যথিত। তার কারণ ওটা আমাদের কাছে, বাংলাদেশ আমাদের কাছে একটা কালচারাল হাব ছিল, আর আজকে হয়ে গেছে যে হাব অফ ক্রিমিনালস, হাব অফ হুলিগানস, তাতে পরিণত হয়েছে। এবং অপদার্থ ইউনিট সরকার বাংলাদেশকে শেষ করে দিচ্ছে। উচিত হলো যে ভারতের ইমিডিয়েট ইন্টারফেয়ার করা। পাশের দেশের উপর অত্যাচার হচ্ছিল বলে তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্বার খুলে দিয়েছিলেন এবং মানুষের সহায়তা এসেছিলেন। গুঁড়িয়ে দিত পাক সেনা, মেরে ফেলে দিত যদি পাশে গিয়ে ভারত না দাঁড়াতো। মানবিকতার স্বার্থে ভারত দাঁড়িয়েছিল। আমরা অর্ধেক রুটি খেয়ে ওদের অর্ধেক রুটি খাইয়েছি, মানে আমাদের বাবা ঠাকুর দাদা। আর আজকে তাদের যা অবস্থা দেখে সত্যি সত্যি অনুপ্রবেশের থেকেও বুঝি হয়েছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ওখানে। মানুষ বেঁচে থাকতে পারবে না। আমি শিল্পী, আমার বাঁচার অধিকার নেই? আমি হিন্দু, আমার বাঁচার অধিকার নেই? এটা হতে পারে? যেরকম এখানে যোগীর এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমি গেছি আমার ভক্তি ভরে ডুব দিতে, সেখানে আমি মরে যাব, আমার হিসেব থাকবে না? দুটো জায়গায় অন্যায় হচ্ছে। আর বাংলাদেশে তো প্রচন্ড হবে অন্যায়। এটা হয়। এই সিমিলার দেখেছিলাম ত্রিপুরায়, লেনিনের মূর্তি ভাঙছে বিজেপি, আর এখানে দেখলাম মুজিবুর রহমানের ভাঙছে। আরে মুজিবুর রহমান তোর বাংলাদেশ হতো, এত লাফালাফি করতে পারতিস? তোমার যদি না পছন্দ হয় অন্য মানসিকতা, তুমি ওই মিউজিয়ামে তালা মেরে দাও। এটা তালিবানি রাজত্ব হয়ে